আমরা সকলেই জানি যে এসআরকে এর কাছে তার ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। রাদার ও যে ওর ছোট ভাইকে এই ইন্টারভিউটা ডেডিকেট করতে চাইছে সেটার জন্য আমি একটুও অবাক হইনি। রাদার আমার মনে আছে লাস্ট টাইম যখন তুমি ইন্টারভিউ দিয়েছিলে তখন তোমার ছোট ভাই শাগনিক তোমার পাশেই ছিল। শাগনিক আমার প্রত্যেকটা স্টেজ শো, আমার রেকর্ডিংস, আমার প্রেস কনফারেন্সেস, প্রত্যেকটা বিষয় আমার পাশে থাকতো, একেবারে একটা স্তম্ভের মতো। আজও আমার পাশে নেই, আর ওকে ছাড়া এই সমস্ত কাজকর্ম করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আবার এই K2Z টিভির দৌলতে আপনাদের সামনে আমি আবার লাইভে আসতে পেরেছি। শানু আমার ছোট ভাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও চেয়েছিল যে আমি আমার ফিল্ডে যেন নাম্বার 1 হই। তাই ওর জন্য আমি আবার পুরো দস্তুর কাজে ফিরে এসেছি। গাইজ, SRK is back with a bang. আমি অ্যানাউন্স করতে চাই আমার নতুন অ্যালবাম আর কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে। তাই এই অ্যালবাম আর আজকের এই ইন্টারভিউ, এই দুটোই আমি আমার ভাইয়ের নামে ডেডিকেট করতে চাই। লাভ ইউ অল। সৌম্যবাবু তো মেনে নিয়েছেন যে শাগনিক বাবু আর বেঁচে নেই, কিন্তু ওই তাবিজটা পাওয়ার পর থেকে আবার কেন জানি না সব হিসেব ঘেটে যাচ্ছে। জানি না হঠাৎ করে ওই তাবিজটা পাওয়ার আসল ইঙ্গিতটা কি। ইতিমধ্যে আমাদের কমেন্ট বক্সে প্রচুর রিকোয়েস্ট চলে এসেছে যে সবাই আর তোমার একার ইন্টারভিউ দেখতে চায় না, তোমার সঙ্গে অন্য কাউকেও দেখতে চায়। মানে কাকে? তোমার ওয়াইফকে। কয়েকশো কমেন্ট এসেছে যেখানে কাপল হিসেবে তোমাদের কথা শুনতে চায়, সবাই তোমাদের কথা জানতে চাইছে, কারণ বিয়ের পরেও হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তোমরা একবারও পাবলিকলি অ্যাপিয়ার করোনি। তাই আজ কি একসাথে একটা ইন্টারভিউ হতে পারে? না, আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি একসাথে ইন্টারভিউ দিতে রাজি। বলছি একটু এদিকে আসবেন প্লিজ। বলছি আমি সব ইন্টারভিউ এগুলো দিতে পারবো না, আমার ভীষণ ভয় করে, ভীষণ এম্বারেসিং। এই ক্যামেরার সামনে হাসতে হবে, কথা বলতে হবে, তাতে কিছু আমি আগে কখনো করিও নি, আমি পারবো না। প্লিজ আমাকে জোর করবেন না, আমাকে ছেড়ে দিন। ভিউয়ার্সরা হতাশ হবেন না প্লিজ। K2Z টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনাদের সব ইচ্ছে আমরা পূরণ করতে পারি। আমরা দিশাকে রাজি করানোর জন্য চেষ্টা করছি, একটু সময় লাগবে, তাই জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরে আসছি। সোমো, তোমার ওয়াইফ দিশাকে একটুখানি বোঝাও না যাতে ও রাজি হয়ে যায় প্লিজ। না না, দেখুন না, আমি এগুলো করিনি তো, আমি পারবো না এগুলো। আমি কি বলছি, একটা সামান্য ইন্টারভিউ, কিছু হবে না, এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি এত অস্বস্তি করছো কেন? কাম অন।